আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আকীদা পরিচয়। ১ নম্বর পর্ব, বিষয় প্রশ্নের উত্তর। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, আকীদা কাকে বলে? মুসলিম জীবনে আকীদার গুরুত্ব কতটুকুন? এটার উত্তর হলো, আকীদা শব্দটি উকদাতুন শব্দ থেকে উদ্গত, অর্থ গিরা বা বাঁধন। যেমন পবিত্র কোরআনে উকদাতুন নিকাহ বা বিবাহের বাঁধন বলা হয়েছে। সূরা আল বাকারার ২৩৫ ও ২৩৭ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বাঁধনের মাঝে কি আছে তা না দেখে শুধু শুনেই চূড়ান্ত বিশ্বাস করার নামই আকীদা। মূলত কর্ম ছাড়া কোনো বিষয় সন্দেহাতীত চূড়ান্ত বিশ্বাসই আকীদা। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই, ফেরেশতাদেরকে না দেখে, জান্নাত জাহান্নাম, হাসর কিয়ামত, কবর আযাব ইত্যাদি না দেখেই, অদৃশ্যের বিষয়গুলো না দেখেই শুধু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনা সুদৃঢ় বিশ্বাস করার নামই আকীদা। এজন্য পবিত্র কোরআন শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ফরমিয়েছেন, মুত্তাকিনদের প্রথম গুণ হিসাবে অদৃশ্যের বিশ্বাস করার বিষয়টি উল্লেখ করা হয়েছে সূরা আল বাকারার ৩ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আকীদা মুসলিম জীবনের মূল সম্বল। আকীদা মুসলিমের জীবনে মূল সম্বল। তাই আকীদা বিশুদ্ধ না হলে জীবনের সকল প্রকার কর্ম নিষ্ফল ও বাতিল বলে গণ্য হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়াকফুরু বিল ঈমান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি মিশ্রিত বিশ্বাস করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, তার আমল বাতিল হবে, ক্যান্সেল হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে অর্থাৎ পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যে ব্যক্তি ঈমানের সাথেই কুফরি করবে, তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা আল মাইদা ৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা জানিয়েছেন। অথচ অধিকাংশ মানুষের আকীদা শিরিক মিশ্রিত এবং আমল বিদআত ও কুসংস্কারে পরিপূর্ণ। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমল করে কোনো লাভ হচ্ছে না। সূরা আনআম ৮২ এবং ৮৮ নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকীদাগত সকল বিষয়ের মধ্যে সর্বাধিক গুরুত্ব হলো ঈমানের উকুনসমূহ, যার প্রত্যেকের উপর ফরজ। ঈমানের এই ৬টি উকুন আকীদা মৌলিক ভিত্তি। যদিও আকীদা সংক্রান্ত আরো অনেক বিষয় রয়েছে, তাই এর মৌলিক ৬টি বিষয়ের প্রতি সর্বক্ষেত্রে ঈমানকে সুদৃঢ় করতে হবে। কারণ তাওহীদি আকীদা ভিতরে না থাকলেও যেমন কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না, তেমনি অন্যান্য হাজারো আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গৃহীত হবে না এবং বাতিল বলে গণ্যই হবে। কারণ এটা তো মুসলিম হওয়ার প্রধান শর্ত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ঈমান কি? তিনি উত্তরে বলেন,
যে আনুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর ঈমান আনা, ও মালাইকা, আল্লাহর সেই ফেরেশতা, অসংখ্য গণিত ফেরেশতা, তাদের উপর ঈমান আনা, ও কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান আনা, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা, অসংখ্য গণিত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছিল, তাদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা, ও নুমিনু বিল কদরি ও খাইরিহি ওয়া শাররিহি, পরকাল অর্থাৎ তাকদীর, মানুষের তাকদীরে ভালো মন্দ রয়েছে, এটার উপর ঈমান আনা। এক নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করা একনিষ্ঠভাবে, এবং তার উপর সুদৃঢ়ভাবে ঈমান আনতে হবে। দুই নম্বর হলো ফেরেশতা মণ্ডলীর উপর ঈমান আনা। 3 তার কিতাবের প্রতি ঈমান আনা। 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের উপর ঈমান আনা। 5 শেষ দিবসের উপর ঈমান আনা। 6 আকীদা ভালো মন্দ তাকদীর ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর প্রশ্ন, আকীদা ও আমলের মাঝে সমন্বয় কিভাবে করা যায়? উত্তর, মুসলিম জীবনে আকীদার উপর প্রতিষ্ঠিত। আকীদা বা বিশ্বাস যার বিশুদ্ধ নয়, তার জীবন অসম্পূর্ণ, বৃথা। কারণ বিশুদ্ধ আকীদা মুসলিমের জীবনে মূল চাবিকাঠি। বিশ্বাসের আলোকেই মানুষ তার সকল কর্ম সম্পাদন করে। এখানে আমলের কোনো ভূমিকা নেই, কারণ যাবতীয় আমল এই আকীদার উপর নির্ভরশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। উক্ত হাদিসে বর্ণিত নিয়ত শব্দটি নাওয়া শব্দ থেকে তৈরি হয়েছে, আর এর অর্থ হলো বিচি বা আঠি, অর্থাৎ মনের গ্রহিণ থেকে যে আঠি লাগানো হবে ঠিক তারই গাছ হবে এবং ফলও সেই গাছেরই হবে। আকীদা বা নিয়ত যার যেমন হবে, আমল তেমনই হবে, তার বিপরীত হবে না। কারণ কাঁঠালের বিচি লাগালে আম হয় না, আর কেউ আমের চারা লাগালে আশা করা যায় না যে অনুরূপ আমের আঠি লাগালে কাঁঠাল হয় না। সুতরাং কলবের কল্পনা ভিত্তি করে আকীদাকে নিয়ন্ত্রণ করা প্রত্যেকেরই দায়িত্ব বা কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবধান, নিশ্চয়ই শরীয়তের মাঝে একটি টুকরা আছে, যদি সেই টুকরা সুস্থ থাকে তাহলে পুরো শরীরটাই সুস্থ থাকে, আর যদি সেই টুকরাটা অসুস্থ থাকে তাহলে পুরো শরীরটাই অসুস্থ থাকে। সাবধান, সেটাই হলো কলব। সুতরাং এই আসল জিনিসটি সঠিকভাবে পরিচালিত হলেই শরীরের হাত পা চোখ কান কথাবার্তা চিন্তা চেতনা চলাফেরা সবই সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আর মূল জিনিসটা ভালো না হলেই সেগুলো সঠিকভাবে পরিচালিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়াকফুরু বিল ঈমান, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কুফরি করবে, তার কুফরি মিশ্রিত বিশ্বাস থাকবে, ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমিয়েছেন 5 নম্বর সূরা আল মাইদার 5 নম্বর আয়াত। দেখুন, তারপরে প্রশ্ন, ইবাদত কবুলের শর্ত বলি কি কি? আচ্ছা, উত্তর, ইবাদত কবুল হওয়ার বাহ্যিক শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রুজি। শরীরের স্থান পোশাক পবিত্র হওয়া, আর অভ্যন্তরীণ
প্রধান দুইটি শর্ত হয়েছে, যে প্রথমত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা হুদ্দিন হুনাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ বিশুদ্ধ চিত্রে করে, বিশুদ্ধ চিত্র হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই বাণী আল কোরআনে এসেছে সূরা আল বাইয়িনার ৫ নম্বর আয়াত। তৃতীয়ত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি সিস্টেম মোতাবেক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুম রাসূল, রাসূল তোমাদের যা দিয়েছে ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফাতানহু, এবং তোমাদের যা নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধ করেছে, সেটা থেকে তোমরা বিরত থাকো। এখানে কথা স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছে হুবহু তোমরা তা গ্রহণ করো, এবং যা হতে তোমাদেরকে বারণ করেছে, নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল হাশরের ৭ নম্বর আয়াতের শেষ অংশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন। উক্ত শর্ত দুটির কোনো একটি ছাড় পড়লে তা ইবাদত বলে গণ্য হবে না। কেন? প্রথমত শর্ত হলো চুল পরিমাণ ব্যতিক্রম হলে, প্রথম শর্তে চুল পরিমাণ ব্যতিক্রম হলে ওই ইবাদত শিরকে পরিণত হবে। অনুরূপ দ্বিতীয় শর্তে কোনো রকম ব্যতিক্রম হলে বিদআতে পরিণত হবে। কথা স্পষ্ট। তারপর প্রশ্ন, বিশুদ্ধ আকীদার প্রতিদান কি? উত্তর, মুসলিম জীবনে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। মুসলিমের জীবনে আমলের চেয়ে আকীদার গুরুত্ব বেশি। কেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর ও আমলের উপর ভিত্তি করে বিচার ফায়সালা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পদ্ধতিতে ইবাদত করলেই তাকে জান্নাতি বলে আখ্যায়িত করা হবে, এবং জীবনের কোনো দিন সৎ আমল না করেও শুধু আল্লাহর উপর ভয় করে, আল্লাহকে ভয় করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন। যেমন এক ব্যক্তি ১০০ জনকে হত্যা করার পরেও শুধু আকীদার পরিবর্তন করার চেষ্টা করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেন। সহিহ বুখারীর ৩৪৭০ নম্বর হাদিস। দেখুন, এমনকি শুধু কালিমা শাহাদাত পাঠককেও কিয়ামতের দিন তার পাল্লা ভারী করবে বলে বলা হয়েছে, এরকম হাদিস এসেছে। তারপর প্রশ্ন, কারো আকীদা অশুদ্ধ হলে তার পরিণাম কি হবে? উত্তর হলো, ভ্রান্ত আকীদার পরিণাম অত্যন্ত ভয়াবহ। কেননা আমল যত সুন্দর হোক, আকীদা সহি না হলে, শুদ্ধ বিশুদ্ধ না হলে, তার আল্লাহর নিকটে কখনো আমল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার বিশ্বাসের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে, এবং ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আল মাইদার ৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াকবালু মিন আল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন আমল কবুল করবেন না যদি তার জন্য তা খালেস হৃদয় একনিষ্ঠ চিত্রে তার সন্তুষ্টির জন্য না করা হয়। অর্থাৎ আকীদা ভ্রান্ত আমলকারীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তারা ইসলাম থেকে এমনভাবে বহিষ্কৃত হবে
বহিষ্কার হয়ে যাবে, যে তাদের সাথে ইসলামের কোনো অংশ পর্যন্ত থাকবে না। কারণ একজন শায়খ বিন বাস রাহিমাহুল্লাহ বলেন, কোনো কথা কাজ যদি শুদ্ধ বিশুদ্ধ আকীদার মানদণ্ডে প্রকাশিত হয় তাহলেই গ্রহণযোগ্য হবে, অন্যথায় বাতিল বলে গণ্য করা হবে। এবার কালিমা শাহাদাত প্রসঙ্গে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আমি সাক্ষী দিচ্ছি মর্মে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। এর প্রকৃত অর্থ কি? এটি প্রশ্ন। উত্তর হলো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একথাই ঘোষণা দেওয়া ইসলামে প্রবেশের চাবিকাঠি। কেননা এই সাক্ষী দেওয়া ব্যতীত ইসলামে প্রবেশ করা অসম্ভব নয়। কারণ এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামিনে পাঠানোর সময় আদেশ দিয়েছিলেন যে তুমি প্রথমত একথাই সাক্ষী দেওয়ার আহ্বান জানাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো প্রকৃতপক্ষে সত্যিকার অর্থেই কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই মর্মে সাক্ষী প্রদান করা। উক্ত বাক্যের দুটি অংশ, একটি হলো নাবাচক, অপরটি হলো হাবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অংশটুকু নাবাচক, আর ইল্লাল্লাহ অংশটুকু হাবাচক। কেননা প্রথমত সমস্ত বাতিল মাবুদের জন্য কৃত সকল প্রকার ইবাদতকে অস্বীকার করে দ্বিতীয়ত বাক্য তার একমাত্র সত্য মাবুদ আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এজন্য যে আল্লাহ তিনি সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে ওটা তো অসত্য, এবং আল্লাহ তিনি সমুচ্চ প্রজ্ঞাবান মহান। সূরা আল হজ ৬২ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা জানিয়েছেন। এর অর্থ হলো অন্তরে বিশ্বাস এবং মুখে একথাই স্বীকৃতি প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিন ইনসানের জন্য রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সাক্ষী দেওয়ার অর্থ হলো তার নির্দেশিত বিশ্বাসের প্রতি আনুগত্য করা। তিনি যে বিষয়ে সংবাদ দিয়েছেন তাকে বিশ্বাস করা, তিনি যে বিষয়ে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখা, আল্লাহর ইবাদত না করার, তার শরিয়াত ব্যতীত এবং তার বিপরীতে প্রবৃত্তি বিদআত থেকে সর্বদা বিরত থাকা, যে বিষয়ে তিনি পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে গিয়েছেন। কথা স্পষ্ট। তারপরে প্রশ্ন যে লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে তাওহীদের সকল প্রকারের অন্তর্ভুক্ত করে? প্রশ্নটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে তাওহীদের সকল প্রকারকেই অন্তর্ভুক্ত করে? প্রশ্নটির উত্তর হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এই পবিত্র বাক্যটি তাওহীদের সকল প্রকারকে অন্তর্ভুক্ত করে। কিভাবে? কখনো প্রকাশ্যভাবে, আবার কখনো অপ্রকাশ্যভাবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথেই বাহ্যিকভাবে তাওহীদে উলুহিয়াতের বোঝায়, তাওহীদে উলুহিয়াতকেই বোঝায়। তবে তা তাওহীদে উলুহিয়াতকে উবুদিয়্যাতকেও শামিল করে। কেননা যারা আল্লাহর ইবাদত করে তারা আল্লাহর উবুদিয়্যাতকে স্বীকার করে বলেই তারা তা করে থাকে। এমনি ভাবে তাওহীদে আসমা ও সিফাতকেও অন্তর্ভুক্ত করে। কিভাবে? কারণ যারা কোনো সুন্দর নাম ও গুণাবলী নেই
মানুষ কখনো তার ইবাদত করতে আজই হবে না। এই জন্য যে ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বলেছেন যে ইয়া পিতা লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার পিতা, যে শুনে না, দেখে না এবং তোমার কোনো উপকার আসে না, তার ইবাদত কেন করো? যে শুনে না, দেখেও না, তোমার কোনো উপকারও আসে না, সে ক্ষতিও করতে পারে না, তার ইবাদত কেন করো? সূরা মারিয়ামের 42 নম্বর আয়াত। সুতরাং তাওহীদে উলুহিয়্যাতকে স্বীকৃতি ও তাওহীদে উবুবিয়্যাতকেও ও তাওহীদে আসমা ও সিফাতকেও অন্তর্ভুক্ত করেছে এর মধ্যে। তারপরে প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কি? প্রশ্নটির উত্তর হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু এর ফজিলত বর্ণনা পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন সৎ বাক্যের তুলনায় উৎকৃষ্ট বৃক্ষ, যার মূল সুদৃঢ় শাখা প্রশাখা অর্ধে বিস্তৃত এবং যার প্রতি মুহূর্তে ফল দান করেন তাকে তার প্রতিপালকের অনুমতিক্রমে। আর আল্লাহর মানুষের জন্য উপমা এই জন্য দেন যে তারা যেন শিক্ষা অর্জন করে। উক্ত আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমের 26 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। একনিষ্ঠ চিত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভে ধন্য হবে ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শর্ত কি? আচ্ছা, প্রশ্নটির উত্তর হলো মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য মৃত্যুকালে এই কালেমা বলা শর্ত নয়। কেন? তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই কালেমা স্মরণ করার কথা বলেছেন। তিনি বলেছেন যে মান কানা আখিরুহু কালিমা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনে এই কালিমার মাধ্যমে শেষ হয়েছে সে জান্নাতে যাবে। তিনি বলছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনে কালেমার মাধ্যমেই শেষ হবে সে জান্নাতে যাবেই। আবু দাউদের 3116 নম্বর হাদিস এবং মিশকাতে 1621 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যার মৃত্যুর শেষ মুহূর্তে কালেমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করবে, তার স্থান হবে জান্নাত। তাওহীদ প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর। তাওহীদ কাকে বলে? এটা কত প্রকার ও কি কি? এর উত্তর হলো, ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে একক গণ্য করা হলো তাওহীদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন।
প্রেরণ করেছেন শুধু তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন একত্ব তাওহীদকে মুহাদ্দিস উলামায়ে কেরাম 3 শ্রেণীতে বিভক্ত করেছেন বোঝার স্বার্থে। একটি হচ্ছে তাওহীদে উবুবিয়্যাহ, দ্বিতীয় হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ, তৃতীয় নম্বর হচ্ছে তাওহীদে আসমা ওয়াস সিফাত। আর 3 প্রকার তাওহীদ একত্রে বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদুহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লাম লাহু সামিআ। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী এবং এত দূর ভয়ের অন্তর্বর্তী যা কিছু আছে সবই প্রতিপালক, সুতরাং প্রতিপালকের পক্ষ থেকে, সুতরাং তুমি তার ইবাদত করো এবং তার ইবাদতে প্রতিষ্ঠিত করো। তুমি কি তার সমনাম সম্পূর্ণ কাউকে জানো? সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। আচ্ছা, তাওহীদ উবুবিয়্যাহ কাকে বলে? একমাত্র উত্তর হলো একমাত্র আল্লাহকে সবকিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেওয়া, রুজিদাতা, জীবনদাতা, মরণদাতা, হায়াতদাতা, সবকিছুর মালিক হিসেবে বিশ্বাস করা হলো তাওহীদে উবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি শির ও আরশের উপর সমুন্নত হন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এমনভাবে যে রাত্রি দিবস একে অন্যকে অনুসরণ করে চলে। তড়িৎ গতিতে সূর্য, চন্দ্র, নক্ষত্র আদি সবই তার হুকুমের অনুগত। জেনে রেখো হে মানুষ, সৃষ্টির একমাত্র কর্তা তিনি আর হুকুমের একমাত্র মালিক তিনি। সারা জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতময়। সূরা আরাফ 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেছেন। পবিত্র কোরআন বহু আয়াতে উক্ত প্রকারের বিবরণ এসেছে। তারপরে প্রশ্ন, ইসলামে প্রবেশের জন্য তাওহীদ উবুবিয়্যাহ এর স্বীকৃতি কি যথেষ্ট? উত্তর হলো না, কেননা কাফেররা এটাকে স্বীকার করা সত্ত্বেও ইসলামে প্রবেশ করতে পারেনি। তারপরে প্রশ্ন, শরিয়াতে বিরোধী গঠনতন্ত্র ও সংবিধান সম্পর্কে ইসলামের বিধান কি? উত্তর হলো, পবিত্র কোরআন ও সহিহ হাদিস হলো আল্লাহর প্রদত্ত ও সর্বশেষ চূড়ান্ত সংবিধান। তাই একে বাদ দিয়ে কেউ যদি কোনো নবী ও কিতাবের অনুসরণ করে তবে তা গ্রহণযোগ্য হবে না, বরং সে পথভ্রষ্ট হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ জিতুকুম ফিহা বাঈদা নাকিয়াতান ওয়ালাউ কানা মূসা হাইয়্যা ওয়াসিআ ইল্লা ইয়াত্তাবাইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে উজ্জ্বল পরিচ্ছন্ন দিন নিয়ে এসেছি। উজ্জ্বল, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন দিন নিয়ে এসেছি। শুনে রাখো হে পৃথিবীর মানুষেরা, আজ যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে থাকতেন তাহলে আমার আনুগত্য, আমার নীতি সিস্টেম, আমার সেই সুন্নাত ছাড়া তার কোনো গত্যন্তর থাকতো না। মুসনাদে আহমদে 15,195 নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে স্পষ্ট করে জানিয়ে গিয়েছেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের উপর ঈমান না এনেই মৃত্যুবরণ করলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে।
কেন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত, ইনজিল, জাবুর অন্যান্য কিতাব যদি বাতিল হয়ে যায়, তাহলে মানুষের রচনা করা ইসলাম বিরোধী আইন কিভাবে বৈধ হতে পারে? কিভাবে সেই আইনকে সমর্থন করা যেতে পারে? সেই বিধান ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেই কি তাওহীদ থাকবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান বিরোধী যে কোনো নীতিমালা, সিস্টেম, পদ্ধতি, গঠনতন্ত্র, সংবিধান বাতিল বলে গণ্য হবে। তারপরে প্রশ্ন, ওয়াহদাতুল উজুদ বা সবকিছুতেই আল্লাহর উপস্থিতি বলতে কি বোঝায়? এর উপর কোনো মুসলিম বিশ্বাস করতে পারে কি? উত্তর, সবকিছুর মধ্যে আল্লাহর বিলীন হওয়াকে ওয়াহদাতুল উজুদ বলে। সবকিছুর মধ্যে আল্লাহর বিলীন হওয়াকে ওয়াহদাতুল উজুদ বলে। কেন? এক শ্রেণীর লোক পৃথিবীর সবকিছুকেই এক আল্লাহর অংশ মনে করে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। ফলে সবকিছুতেই আল্লাহর উপস্থিতি রয়েছে তারা মনে করে, তাই সব আল্লাহর আরশে নন এবং সর্বত্র সবকিছুতেই বিরাজমান। সুফিবাদের আকীদা স্রষ্টা সৃষ্টিতে কোনো পার্থক্য করে না, বরং কোনো ব্যক্তি যখন উক্ত মর্যাদা অর্জন করে তখন তাকে তার শরিয়াতের বিধিবিধান পালন করতে হয় না। তাদের আকীদা হচ্ছে, যখন উক্ত মর্যাদা অর্জন করে তখন তাকে আর শরিয়াতের বিধিবিধান পালন করতে হয় না, কারণ সে আল্লাহর মাঝে বিলীন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এগুলো সবই ওয়াহদাতুল উজুদ বা সবকিছুতে আল্লাহর উপস্থিতি বোঝায়। এদের আকীদা হলো সুফিরা বলে থাকেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পারবে তার উপর থেকে শরিয়াতের হুকুম রহিত হয়ে যাবে। কেউ একটু বাড়িয়ে বলেছেন, কি বলেছেন? যে সে আল্লাহ তাআলার সাথে মিলিত হবে। নাউজুবিল্লাহ। দেওবন্দি মতবাদের অত্যাধিক নেতা ইমদাদুল্লাহ মুআজির মাক্কি বলেন যে মারিফতের অধিকারী ব্যক্তি সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্বশীল হয়। আল্লাহ তাআলা যে কোনো আশিককে নিজের জন্য ধরে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুণে ইচ্ছার নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে, কারণ যেহেতু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বিদ্যমান এবং সে আল্লাহর চরিত্রেই বিলীন। অন্য এক জায়গায় বলেন, কোনরূপ আড়াল ছাড়াই সে আল্লাহকে দেখতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহকে সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পাবে বলে তিনি আরেক জায়গায় বলেন, তাওহীদ জাতি হলো এই যে বিশুদ্ধ জগতের সবকিছুই বিশ্ব জগতের সবকিছুকেই আল্লাহর বলে ধারণা করা। এটি ভ্রান্ত মতবাদ। কোনো মুসলিম এই মতে বিশ্বাস হতে পারে না, কেননা এই মাধ্যমে আল্লাহর মর্যাদাকে সেই ছোট করেছে, ভুল চিত্রে করা হয়েছে। এটা মূলত হিন্দুদের আকীদা। তারা সর্বশেষবাদ সবকিছুর ঈশ্বর মনে করে। তারা ঈশ্বর, মানুষ ও ব্যঙ্গের মাঝে কোনো তফাৎ খুঁজে পায় না। যেমন তারা বলে যে হরির উপর হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরিতে লোকাই। দেখুন কিরকম কথা তাদের, যে হরির উপর হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরিতে লোকাই। মূলত এটি ফানা ফিল্লাহ ভিত্তিক কুফরি আকীদা। তারপরে প্রশ্ন, তাওহীদে উলুহিয়্যাত কাকে বলে? ইবাদতের যোগ্য হিসাবে একমাত্র আল্লাহকে একক গণ্য করাই হলো তাওহীদে উলুহিয়্যাত।
মাহিয়া, বান্দা হিসাবে সকল কর্মে আল্লাহর একত্ব প্রমাণ করা, যাবতীয় ইবাদত, প্রার্থনা, দোয়া, প্রত্যাশা, ভয়, ভীতি, আগ্রহ, ভরসা, মান্নত, কুরবানি সবই পেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একক গণ্য করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর সূরা আনআম 162 নম্বর আয়াত, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতা, নিশ্চয়ই আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, মামাতি, আমার জীবন এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু বিশ্ব জাহানের প্রতিপালকের জন্যই। আর এই আদেশ দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন। 16 নম্বর সূরা নাহাল, আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে বলেছেন, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতেও বলেছেন। তারপরে প্রশ্ন, যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন ধারা আষ্ট পরিচালনা করে তাদের হুকুম কি? প্রশ্নটির উত্তর হলো যে আল্লাহর কর্তৃক নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বা বিচার ফায়সালা করা তাওহীদ ও রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত। কেন? তাই আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধান ধারা বিচার ফায়সালা করা তাওহীদ ও রুবুবিয়্যাতকে অস্বীকার করার শামিল। কেন? এছাড়াও ইহুদি নাসারা তারা তাদের ধর্ম যাজকদেরকে বর হিসাবে গ্রহণ করেছিল। দেখুন যে তারা আল্লাহর বিধানের বিরোধিতা করে ওইসব পাদ্রী আলেমদের কাছে নতি স্বীকার করত এবং তাদের অনুকরণ করত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধর্ম যাজকদেরকে রব হিসাবে আখ্যায়িত করেছেন। সূরা তাওবার 31 নম্বর আয়াতে কারিমা, যে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তারা তো তাদের ইবাদত করে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে আর সাধারণ লোকেরা তাদের অনুসরণ করে থাকে, এটাই তো তাদের ইবাদত করা। তিরমিজির 3095 নম্বর হাদিস, যে তাই যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধানের আলোকে বিচার ফায়সালা করে থাকে তারা অনুরূপ ইহুদি খ্রিস্টান ন্যায়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। সূরা নিসা 60 থেকে 65, কাফের, ফাসিক, জালেম, সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতগুলোর মধ্যে হিসাবে আখ্যায়িত করেছেন। দেখুন, তারপরে প্রশ্ন, যে আল্লাহর ব্যতীত অন্য মাহবুদের ইবাদত করার পরিণাম কি? প্রশ্নটি ইম্পর্টেন্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য মাহবুদের ইবাদত করা শিরিক। প্রশ্নটির উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য মাহবুদের ইবাদত করাও শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জালিকা বিআন্না লাহু হুয়াল হাক্ক ওয়া আনা মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। উহা এই জন্য যে আল্লাহর প্রকৃত সত্য এবং তাকে ব্যতীত অন্য যাহাকে আহ্বান করে তারা তো বাতিল। সূরা লোকমানের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কাফারু বিমা ইউবাদু মিন দুনিল্লাহি হাররু মা লাহু ওয়া দা'মুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করল, তার উক্ত
সম্পদ হারাম এবং তা হিসাব আল্লাহর নিকট। এছাড়াও শিরিককারীদের উপর আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। যারা শিরিক করবে তাদের সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। ওই সমস্ত আমল কিয়ামতের ময়দানে কোনো কাজ দিবে না। শিরিকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক সবচেয়ে একটা ভয়াবহ গুনাহ। তারপরে প্রশ্ন, তাগুতের কাছে ফায়সালা নেওয়ার পরিণাম কি? তাগুত অর্থ কি? সীমা লঙ্ঘনকারী। প্রশ্নটির উত্তর হলো যে তাগুত অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বিপদগামী, আল্লাহ দ্রোহী, অপরাধ ভ্রষ্ট শয়তান, মূর্তি ও দেবতা। আল্লাহর পক্ষ থেকে আসা ফায়সালা হলো চূড়ান্ত ফায়সালা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্রষ্টা, তিনি সবচেয়ে ভালো জানেন কোথায় মানুষের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তাই কোনো মানুষ আল্লাহর আইন বিধান আল্লাহ দ্রোহী তাগুতের রচনা করে কোনো আইনকে বিশ্বাস করতে পারে না, মানতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত বিধানের অনুসরণ অনুকরণ না করে মানব রচিত বা শয়তানের পদ্ধতি আইনের অনুসরণ করা হলো তাগুত। আর এই তাগুতকে বর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগেই প্রত্যেক জনপদে নবী রাসূল প্রেরণ করেছিলেন। সূরা নাহাল ৩৬ নম্বর আয়াত। তাগুতের নিকটে ফায়সালা নেওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, সূরা নিসার ৫১ থেকে ৫২ নম্বর আয়াত, আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিভাবে এক অংশ দেওয়া হয়েছে? তারা তো জীবিত, অর্থাৎ মূর্তি, প্রতিমা, জাদুকর ও বেলকিবাস ইত্যাদি যেমন তাগুতের প্রতি ঈমান আনে এবং কাফেরদের বলে এরা মুমিনদের তুলনায় অধিক কঠিন পদপ্রাপ্ত। তারা ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। আর আল্লাহ যাকে লানত করেন আপনি কখনো তার কোনো সাহায্যকারী পাবেন না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে আল্লাহর নিকটে পরিণতির বিচার এর চেয়েও মন্দ কিছু সংবাদ দিব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন এবং যার উপর তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের মধ্যে থেকে বাদর শুকুর বানিয়েছেন এবং তারা তাগুতের উপাসনা করেছে। তাই এই অবস্থানের দিক দিয়ে মন্দ এবং সোজা পথ থেকে সর্বাধিক বিচ্যুতি হয়েছেন। সূরা মায়েদার ৬০ নম্বর আয়াতে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন পৃথিবীর মানুষদেরকে যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের বন্ধুত্ব তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ওয়ালিউদ্দিন, নিশ্চয়ই যারা দ্বীনের পথে আসে, আমানু ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাযীনা কাফারু আউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান এনেছে আল্লাহ তাদের বন্ধু, তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। প্রক্ষান্তরে যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। তারা তাদের আলোর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, জাহান্নামের দিকে ঠেলে দেয়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা জানিয়েছেন। তারপরে প্রশ্ন যে আল্লাহর অধিকার কি? প্রশ্নটির উত্তর হলো যে আল্লাহর অধিকার হলো তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। এজন্য আল্লাহ অধিকার সঠিকভাবে আদায় করতে হলে তার প্রতি দৃঢ় ঈমান পোষণ করা, তাওহীদ ৩টি পর্যায়ে চূড়ান্তভাবে ধারণ করতে হবে। উক্ত ৩টি বিষয়ের পূর্ণরূপভাবে বাস্তবায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার অপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে।
মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিছনে ছিলাম। তাকে বলা হলো যে ওফাইয়ার ওফাইয়ার। তখন তিনি আমাকে বললেন যে, হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর অধিকার কি আর আল্লাহর প্রতি বান্দার অধিকার কি? আমি বললাম যে আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি অবগত, আমি জানি না। তখন তিনি বললেন, বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো তার একমাত্র আল্লাহর ইবাদত করা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এটা হচ্ছে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক, আল্লাহ রাব্বুল আলামিনের হক একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে লা শারিকা লা, কোনো কিছুকেই শরিক করবে না। ওয়ালা তুশরিক বিল্লাহ, কোনো রকম কোনো কিছু শরিক করবে না। এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার হলো যে বান্দা আল্লাহর সাথে শরিক করবে না, তাকে শাস্তি দিবেন না। বান্দা শরিক করবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। তারপরে প্রশ্ন, গায়রুল্লাহ নিকট হাসিলের জন্য পশু কুরবানি করার হুকুম কি? মানে গায়রুল্লাহর নৈকট্য লাভের, নৈকট্য হাসিলের জন্য পশু কুরবানি করা হুকুম কি? গায়রুল্লাহর নামে জবেহ করার পশু গোশত ভক্ষণ করা যাবে, জায়েজ আছে কি? উত্তর হলো যে গায়রুল্লাহর নামে পশু জবেহ করা বড় শিরকের অন্তর্ভুক্ত। কেননা জবেহ করা একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাসল্লি ফাসল্লি লিরব্বি ফাসল্লি 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 লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরা কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আপনি বলুন যে আমার সালাত, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার সালাত, ও নুসুকি, আমার কুরবানি, মাহইয়ায়া মামাতি, আমার জীবন এবং মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। সূরা আনআম 162 নম্বর আয়াত। কোনো শরিক নেই, আর আমি তার এই জন্যই আদিষ্ট হয়েছি যে আমি প্রথম মুসলিম। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যর জন্য পশু জবেহ করবে, চাই সে কোনো ফেরেশতার উদ্দেশ্যে করুক বা নবী রাসূলের উদ্দেশ্যে বা কোনো ওলি আউলিয়াদের উদ্দেশ্যে করুক, সেটাই হয়ে যাবে শিরিক। আর শিরিককারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, গায়রুল্লাহ নামে জবেহ করা পশুর গোশত খাওয়া হারাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য মৃত রক্ত, শূকর মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গকৃত পশু, গলা টিপে মারা পশু, প্রহার করে মৃত করেছেন এই পশু, উপর থেকে পতিত হয়ে মারা যাওয়া পশু, উপর থেকে পড়ে গিয়েছে এই অবস্থায় মারা গিয়েছে, সেই পশু খাওয়াও হারাম। অন্য পশু, সিংহের আঘাতে মৃত পশু এবং হিংস্র যন্ত্রের ভক্ষণ করা পশু গোশত খাওয়া হারাম। এগুলো সবই হারাম করা হয়েছে। তবে যা তোমাদের জবেহ করা পবিত্র করেছেন তা হালাল। আর যে সমস্ত পশুকে পূজার ও বিদের উপর বলি দেওয়া হয়েছে তাও তোমাদের জন্য হারাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একথা সুস্পষ্টভাবে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গিয়েছেন। তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? আল্লাহর নাম সমূহ গুণাবলী। তাওহীদ আসমা ও সিফাত কাকে বলে প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহ, তার গুণাবলী একমাত্র এককভাবে তার সাথে সম্পর্কিত, অন্য কারোর সাথে তুলনীয় নয়। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবেই বিশ্বাস করতে হবে। কোনরূপ বিকৃতি করা যাবে না।
কারণ কোনো কল্পিত ব্যাখ্যাও চলবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তার কথা বলা ও সাক্ষাৎ, অর্থাৎ তার দয়া, তার অনুগ্রহ, তার ভালোবাসা, তার চেহারা, তার চোখ, এবং অসংখ্য আয়াতে কারিমার মধ্যে এগুলো এসেছে যে তার অবরণ করা প্রভৃতি সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী। তার প্রতিটি মুসলিম এগুলো বিস্ময়ের উপর কোনো ধরনের উপক বা বিকৃতি অর্থ ছাড়াই পরিপূর্ণভাবে ঈমান আনবে। এটাই তাওহীদের দাবি। আচ্ছা, তারপরে প্রশ্ন, আল্লাহর নাম কি নির্দিষ্ট সংখ্যায় সীমিত? না, আল্লাহর নামগুলো নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভান্ডার যে সমস্ত নাম সংক্ষিপ্ত সংকর্কিত রেখেছেন, যে তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। কারণ অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নাম সীমিত নয়। তবে বুখারীতে একটি হাদিস 99টি নামের কথা এসেছে, যে ইন্না লিল্লাহি তিসআতুন তিসআ ইয়াসমাউ বিহা ইল্লা ওয়াহদাতুন মান হাসাহ মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহর নামসমূহ নির্দিষ্ট সংখ্যায় বর্ণনা সহিহ সূত্রে সাব্যস্ত হয়নি। তারপর প্রশ্ন, আল্লাহর সর্বত্র বিরাজমান আকীদা কি সঠিক? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে উক্ত বিশ্বাস সঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মহান আরশে সমুন্নত আছেন। আল্লাহ তার পরিচয় দিয়ে বলেন যে আর রহমান আলাল আরশিস সাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া। দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত। 20 নম্বর সূরা সূরা তাহা 5 নম্বর আয়াত। এছাড়াও সুন্নাহ সূরা আল আরাফ 14 নম্বর আয়াতে, সূরা ইউনূস 3 নম্বর আয়াতে, সূরা রাদ 2 নম্বর আয়াতে, সূরা ফুরকান 59 নম্বর আয়াতে, এবং সূরা সাজদা 4 নম্বর আয়াতে, সূরা আল হাদিদ 4 নম্বর আয়াতে মোট 7টি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমুন্নত। হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে, প্রতীয়মান হয় যে আল্লাহ আরশের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ ইন্না রহমাতি আলাইকা কাদাবি। যখন আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক সৃষ্টি ইচ্ছা করেন, তখন আরশের উপর তার কাছে রক্ষিত এক কিতাবে লিপিবদ্ধ করলেন যে অবশ্যই আমার করুণা আমার ক্রোধের উপর জয় লাভ করেছেন। অর্থাৎ অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আছেন, এটাও স্পষ্ট পবিত্র কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। সূরা মুলক 16-17 নম্বর আয়াত, এছাড়াও সূরা আল ইমরান 55 নম্বর আয়াত এবং সূরা নিসা 158 নম্বর আয়াত ধারাও আসমানে অবস্থানের কথা প্রমাণ করা হয়। অনুরূপভাবে হাদিসেও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মিরাজে নিয়ে গিয়েছেন সপ্তম আসমানের উপর, এবং বারবার মূসা আলাইহিস সালামের নিকট থেকে আল্লাহর কাছে যাওয়া বিষয়টি সবারই জানা। আবার অনেক দলিল আছে যার মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমুন্নত। তাছাড়া মানুষের স্বভাব বজাতেও প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন উপর আছেন। কারণ কোনো বিষয় আল্লাহকে সাক্ষী রাখতে চাইলে মানুষ আগে উপরের দিকে হাত ওঠায়। 2 হাত তুলে দোয়া করার সময় মানুষ কিন্তু লক্ষ্য করে উপরের দিকেই। অতএব এগুলো দৃষ্টি লক্ষ্য করে সবকিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে সমুন্নত রয়েছেন। তারপরে প্রশ্ন, সমাজে
প্রচলিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এ ব্যাপারে সঠিক আকীদা কি? এটার উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার নন, কারণ তার আকার আছে। তিনি শোনেন, দেখেন, কথা বলেন, তার হাত রয়েছে, তার পা রয়েছে, তার চোখ রয়েছে এবং তার চেহারাও রয়েছে। সূরা আল বাকারার 115 নম্বর আয়াত, সূরা রহমান 26-27 নম্বর আয়াত। তবে তার সাথে সৃষ্টির কোনো কিছুই অতুলনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা কামিসলিহি শাইয়া ওয়া হুয়াস সামিউল বাসীর, ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা শুআরা 11 নম্বর আয়াত। সুতরাং তার আকারের সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ফালা তাদরিবু লিল্লাহিল আমসালা। তিনি বলেছেন, সুতরাং তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য বর্ণনা করো না। সূরা নাহলের ৭৪ নম্বর আয়াত। অতএব আল্লাহর আকার আছে, তাই কুরআন ও সহিহ হাদিস দ্বারা আকৃতি সম্পর্কে যা বলা হয়েছে তার কোনো রূপক বা বিকৃতি অর্থ করা যাবে না, বরং বলতে হবে তিনি তার মতো। আচ্ছা, তারপরে প্রশ্ন, আল্লাহর চেহারা বা হাত অথবা জাতির যে সমস্ত বিষয় আল্লাহর নিজের দিকে সম্বোধন করেছেন তা কত প্রকার? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে যে সমস্ত বিষয় সম্বোধন করেছেন তা 3 প্রকার হয়, যথা যে স্বয়ং সম্পূর্ণ কোনো বস্তুকে আল্লাহর দিকে সম্পর্কিত করা, এটি হলো সৃষ্টি তার সত্তার দিকে সম্পর্কিত করার এক শ্রেণীভুক্ত। এটি কখনো সাধারণত ভঙ্গিতে হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনের প্রতি সমস্ত সশস্ত্র প্রশস্ত, সূরা আনকাবুতের ৫৬ নম্বর আয়াত। আবার কখনো কোনো জিনিসের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্বোধন করা হয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঘর। তাওয়াক্কালতু, আল্লাহর উটনি। তাওয়াক্কাতাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আমার ঘরকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে, যারা দাঁড়ায়, উকু করে, সাজদা করে। সূরা আল হজ ২৬ নম্বর আয়াত। অন্যত্র তিনি বলেন যে আল্লাহর ওষ্টি বা তাকে পানি পান করার বিষয়ে সাবধান হওয়া। সূরা শামস ১৩ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন যে অন্যের উপর নির্ভরশীল কোনো বস্তুকে আল্লাহর প্রতি সম্বোধন করা, সাধারণত সম্মানের জন্য তাকে আল্লাহর দিকে সম্বোধন করা। যেমন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, তিনি আল্লাহর রূহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রূহ, সূরা নিসা ১৭১ নম্বর আয়াত। এখানে ঈসা আলাইহিস সালামের সম্মান বৃদ্ধির জন্য তাকে আল্লাহর দিকে সম্বন্ধিত করা হয়েছে। আল্লাহর রূহ এর অর্থ হলো যে আল্লাহ যে সমস্ত রূহ সৃষ্টি করেছেন তার রূহ সেই সমস্ত রূহের অন্তর্ভুক্ত। তিনি রূহ অন্যান্য রূহের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ। এটা নয় যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ঈসা আলাইহিস সালামের রূহের ভিতরে প্রবেশ করে আছে, এরূপ বিশ্বাস করা বড় শিরকের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে নিয়ে যদি বলি, আল্লাহর দিকে সম্পর্কিত কোরআনের ব্যাপকভাবে ভঙ্গিতে আল্লাহর সিফাতের বিবরণ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন সিফাত তার সৃষ্টির অন্তর্ভুক্ত নয়। ওজা আল্লাহর চেহারা এবং আল্লাহর হাত, আল্লাহর শক্তি বা ক্ষমতা, আল্লাহর ইজ্জত সম্মান। তারপরে প্রশ্ন, যে সমাজে প্রচলিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় না, একথা সত্যি? উক্ত বিশ্বাস সঠিক নয়, কেননা যে কিয়ামতের দিন মুমিনগণ জান্নাতে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি দেখতে পাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বুজুহু ইয়াউমাইযিন নাঈমা,
ইলা রব্বিহি নাযীরাতুন। সেদিন অনেক চেহারা এমন হবে যে তারা তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামাহ 22 থেকে 23 নম্বর আয়াত। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, একদা কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আমাদের প্রভুকে আমরা কি দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ণিমা রাত্রি চাঁদ দেখতে কি তোমাদের অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, তারা বলল, না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আবারও বললেন, পরিষ্কার আকাশের সূর্য দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বললেন, জি না, কোনো অসুবিধা হয় না হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এভাবেই কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পারবে। দেখতে কোনো ক্রমে কোনো অসুবিধা, কোনো সমস্যা, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। উল্লেখ্য যে মুতাজিলা, খারিজি ও জাহামিয়া, মুরজিয়া আকীদার অনুসারীরা আখিরাতে আল্লাহর দর্শনকে সম্পূর্ণরূপে অস্বীকার করে থাকে। নাউযুবিল্লাহ। এবার শিরিক প্রসঙ্গে কিছু প্রশ্নের উত্তর। শিরিক কাকে বলে, এটি কত প্রকার ও কি কি? এটার উত্তর হলো, শিরিক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বা অধিকার বা কোনো কিছুকে সংশ্লিষ্ট করাকে শিরিক বলে। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। আল্লাহর ইবাদত বা অধিকারের অধিকারের অন্য কোনো কিছুকে সংশ্লিষ্ট করাকে শিরিক বলে, তথা গায়রুল্লাহ আল্লাহর বৈশিষ্ট্যের সমকক্ষ করাকে শিরিক বলে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে শিরিক হলো সৃষ্টিকর্তার অনুরূপ বা অতুলনীয় হওয়ার অথবা স্রষ্টাকে আল্লাহর সাথে তুলনা করা। আর দুটো বিষয় শিরিকের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি সৃষ্টিকর্তার সাথে তুলনা করবে অতঃপর মানুষের নিকট হতে ইবাদত তালাশ করবে, তাহলে সে শিরিক করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে তার উবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাতের ব্যাপারে তুলনা করবে, সে শিরিকে পতিত হবে। কেননা শিরিক দু প্রকার, শিরিকে আকবার আর বড় শিরিক এটা, আর মুসলিম আরেকটা হচ্ছে শিরিকে আসগার, ছোট শিরিক। মুসলিম ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়, তওবা ছাড়া মারা গেলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইশরাক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, কোশ্চেন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়া হুয়ান নার, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে নার, জাহান্নাম। আমালি যালিমিন মিন আনসার, ওই সমস্ত শিরিককারীরা, বিদআতকারীরা, তাদের কোনো জামিনদার পাওয়া যাবে না জান্নাতে দেওয়ার জন্য। তার জন্য কেউ তাদের সুপারিশ করার জন্য দাঁড়াবে না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম, এবং তার কোনো জামিনদার থাকবে না। শিরিককে আসগার বা ছোট শিরিক, যা ব্যভিচার, মদ পানের চেয়েও জঘন্য পাপ। এজন্য বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় অধিকার হলো সে কোনো কিছুকেই তার সাথে শরিক করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার একটু ত্রুটি হয়ে গেলে ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। আচ্ছা, তারপরে প্রশ্ন, শিরিকের ধরন কয়টি ও কি কি? এই প্রশ্নের উত্তর হলো, সমাজে বিভিন্ন ক্ষেত্রে শিরিক চালু আছে। এগুলো কোনটি বড় শিরিক, আবার কোনটি ছোট শিরিক। এগুলো মোট 5টি ভাগে ভাগ করলে যেমন দেখা যায়, জ্ঞানগত মানুষ শিরিক করে থাকে, ব্যবহারগত শিরিক করে থাকে, ইবাদতগত শিরিক আছে 3, অভ্যাসগত শিরিক রয়েছে 4, 5 হলো ভালোবাসাগত শিরিক রয়েছে, ভালোবাসায়ও শিরিক রয়েছে। এছাড়াও ভয়ভীতি শিরিক ও তাওয়াক্কুল শিরিক, আনুগত্য শিরিক, দোয়ায়ে শিরিক ইত্যাদি বহু ধরনের শিরিক রয়েছে। মুহাদ্দিস উলামায়ে কেরাম আলোচনা করেছেন।
তারপরে প্রশ্ন, শিরিকের পরিণাম কি? শিরিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ। প্রথমত, শিরিকের সবচেয়ে বড় অপরাধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় জুলুম, নিশ্চয়ই সবচেয়ে শিরিক বড় অপরাধ, বড় অন্যায়, বড় অত্যাচার। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গিয়েছেন। দ্বিতীয়ত, শিরিক ক্ষমার অযোগ্য, এটা ক্ষমাযোগ্য নয়, ইম্পসিবল, অসম্ভব, ক্ষমা হবে না। অপরাধ, এটা ক্ষমাযোগ্য অপরাধ নয়, ক্ষমাযোগ্য অপরাধ, অযোগ্য অপরাধ, অর্থাৎ এটা ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনু যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই অবশ্যই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করেছে, শরীক করেছে, শরীক করাকে ক্ষমা করা হবে না, ক্ষমা করবেন না। এবং এতদ্রোহী তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, তার ইচ্ছা, অর্থাৎ শিরিক ব্যতীত অন্যান্য পাপকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। সূরা নিসার 116 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্ট করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গিয়েছেন। যাবতীয় সৎ আমল বাতিল হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ওয়ালাউ আশরাকু লা ইয়াহবাতান আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, তারা যদি শিরিক করে, তাহলে তারা যা আমল করেছে সবই, এ টু জেড সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সূরা আল আনআম 88 নম্বর আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করেছেন। চতুর্থত, শিরিককারীর উপর জান্নাত হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, ইন্নাহু মা ইশরাক বিল্লাহ, নিশ্চয়ই অবশ্যই যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সমকক্ষ সমতুল্য করবে, তার সাথে যারা অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, কশ্চিনকালেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অমা হুয়ান নার, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে, তৈরি করা হয়েছে নার, সে উত্তপ্ত জ্বলন্ত অগ্নি, জাহান্নাম। আমালি যালিমিন মিন আনসার, ওই সমস্ত শিরিককারী, বিদআতকারী, অত্যাচার, জুলুমবাজ, তাদের জন্য কোনো সাফায়াত করা হবে না, তাদের জন্য কেউ সুপারিশ করবে না, কোনো জামিনদার খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ কথা স্পষ্ট যে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাসস্থল, আশ্রয়স্থল হবে জাহান্নাম। পঞ্চমত, শিরিককারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত করবেন না। অতএব কোনো ব্যক্তি যদি শিরিকে আকবার বা বড় শিরিক করে তওবা না করে মারা যায়, তবে সে আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা স্পষ্ট, চিরস্থায়ীভাবে কাফের মুশরিকদের মতো জাহান্নামে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েও কোনো লাভ হবে না। তবে শিরিক না করে অন্য যে কোনো পাপ করে তওবার পূর্বে মারা গেলে তার জন্য 3টি বাঁচার পন্থা খোলা আছে। তার 1 নম্বর পন্থা হলো শিরক না করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারেন, এটা তার একটা পথ খোলা আছে। দ্বিতীয় পথ হচ্ছে, উক্ত পাপের কারণে জাহান্নামে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তিপণ লাভ করা, জান্নাতে যেতে পারেন, এটা একটা পথ খোলা আছে। তৃতীয় নম্বর একটা পথ হলো, উক্ত দুইটা সুযোগ থেকে সে বঞ্চিত হয়ে গেল। এখন কি, পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে তার পাপের শাস্তি স্বরূপ তাকে শাস্তি দেওয়ার পর কালেমার বদৌলতে সে তাওহীদবাদী ছিল, তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল, তার কালেমা ঠিক ছিল, কিন্তু পাপের কারণে সে জাহান্নামে গিয়েছে। এক পর্যায়ে জাহান্নাম থেকে তাকে বের করে
অর্থাৎ শিরকে আকবার করে, অর্থাৎ সেটা হচ্ছে যে আপনার জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে জান্নাতে দিতে পারেন। এই 3টা পথ। কিন্তু শিরকে আকবার করে মারা গেলে এবং তওবা করার সুযোগ না হলে বিন্দুমাত্র ছাড় নেই। কেননা কাফের মুশরিকদের মতো চিরকাল জাহান্নামে থাকতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলে দিয়েছেন যে লা তুশরিক বিল্লাহ শাইআ ওয়া ইন কুতিলতা হুররিকাত। তুমি কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয় এবং আগুনে পুড়িয়ে মারা হয়। তারপরে প্রশ্ন, সবচেয়ে বড় পাপ কোনটি? এটার উত্তর হলো যে সবচেয়ে পাপের জগতে সবচেয়ে বড় অন্যায়, বড় পাপ, বড় গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, বড় অপরাধ। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জনৈক এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? উত্তরে তিনি বললেন, আল্লাহর সমকক্ষ করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা, সমকক্ষ সমতুল্য করা, এই দাবি করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এটা সবচেয়ে বড় অপরাধ। 3 নম্বর প্রশ্ন হলো শিরিকের, তারপরে প্রশ্ন যে শিরিকে আকবার তথা বড় শিরিক কাকে বলে, এর পরিণাম কি? এর উত্তর হলো যে শিরিকে আকবার হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে আহ্বান করা, অন্যের নিকটে কিছু কামনা করা, অন্যকে ভয় করা, অন্যকে আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় ভালোবাসা, অন্যের জন্য পশু উৎসর্গ করা, মান্যত করা, আল্লাহর ইবাদত সমূহের কোনো ইবাদত গায়রুল্লাহর উদ্দেশ্যে করাকে শিরকে আকবার বলে, অর্থাৎ বড় শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার নাম সমূহ, গুণাবলী, বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তার নাম সহ গুণাবলী যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো তিনি আমাদের একক রব উপাস্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা কোনো অলি দরবেশ, জিন, গাউস, কুতুব, গ্রু, তারা, গাছপালা, পাথর ইত্যাদি সেসব বৈশিষ্ট্যর কোনো না কোনো বৈশিষ্ট্যের সমান বা আংশিক অধিকারী বলে মনে করা এবং নবী, অলি, গাছপালা, পাথর ইত্যাদি কেন্দ্র করে শরীয়তের অঙ্গ প্রত্যঙ্গ অন্তরে ধারা ইবাদতমূলক কোনো কর্ম করাকে শিরকে আকবার বলে। যে এরূপ শিরিককারী পরিণতি হলো মুসলিম ব্যক্তি ইসলাম থেকে বের করে দেয় এবং তওবা ছাড়া মারা গেলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। তারপরে প্রশ্ন, ছোট শিরিক কাকে বলে, এটা পরিণাম কি? প্রশ্নের উত্তর হলো যে শিরকে আকবার নয় এমন যে সব কর্মকে শরীয়তে সুস্পষ্ট প্রমাণ দ্বারা শিরিক বলে নামকরণ করা হয়েছে সেগুলো হচ্ছে শিরকে আসগার, অর্থাৎ ছোট শিরিক। যেমন কেউ বলল আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চান, অর্থাৎ আল্লাহর আপনি যদি উপস্থিত না থাকতেন তাহলে আমরা মহা বিপদে হয়ে যেত, এগুলো ছোট শিরিক। অনুরূপ আল্লাহ ব্যতীত অপরে কারো নামে শপথ করাও এগুলো ছোট শিরিক ইত্যাদি। আচ্ছা, ডক্টর ইব্রাহিম বরিকান ও শিরকের সংজ্ঞায় বলেছেন যে আমলের ক্ষেত্রে গায়রুল্লাহ আল্লাহ তাআলার সমান মনে করাকে শিরকে আসগার বলা হয়। যেমন কোনো কাজ ও কথায় লোক দেখানোর ভাব করা, এগুলো শিরকে আসগার। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ শিরকে আসগার উদাহরণ দিয়ে বলেন, মসজিদে লোক দেখানোর ভাব করা, মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করা, আমি আল্লাহ ও আপনার উপর ভরসা করেছি এমনটি বলা, আল্লাহ আপনি না হলে এমনটি হতো। যে সব উদাহরণ প্রদানের পর তিনি বলেন যে শিরকে আসগার কখনো কর্তা ব্যক্তি মানসিক অবস্থা উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে শিরকে আকবারের রূপান্তরিত হতে পারে। কেননা শিরকে আসগার বা ছোট শিরিক ব্যভিচার, মদ পানের চেয়েও জঘন্যতম পাপ। তারপরে প্রশ্ন, শিরিক
অর্থাৎ ছোট শিরকের দৃষ্টান্ত বা এর থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্নের উত্তর হলো যে চন্দ্রবিহীন রাতে কালো পাথর বের বেড়ে ওঠা। আচ্ছা, কালো পিঁপড়ার চেয়েও গোপন হলো ছোট শিরক। এর থেকে বাঁচার জন্য নিম্নোক্ত দোয়াটি পড়তে হবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আন্না আ'লামু আস্তাগফিরুক লিমা লা লিমা লাম লিমা লিমা লা আ'লাম। আরেকবার পড়ছি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আ'লাম আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার সাথে জেনে যে শিরিক করি অথবা তার থেকে আমি আপনার কাছেই পরিত্রাণ চাচ্ছি, এবং আর যা জানি না তার থেকে ক্ষমা প্রার্থনা করছি। 3 বার করে পাঠ করবে এই দোয়াটি, তাহলে ইনশাআল্লাহ শিরিক থেকে সে বাঁচতে পারবে। তারপরে প্রশ্ন, আল্লাহ আপনি যা ইচ্ছা করেন এরূপ কথা বলা যাবে কি? বলা যাবে না। কেননা প্রশ্ন হলো যে আল্লাহ আপনি যা ইচ্ছা করেন এরূপ কথা বলা যাবে না। উত্তর হলো যে বলা যাবে না, কেননা এটা শিরকে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জনৈক ইহুদি আসলে তিনি তাকে বললেন যে তোমরা আল্লাহর এবং আপনি যা ইচ্ছা করেন তোমরা কথা বলে ওই কাবার কসম করে শিরিক করেছ। অতঃপর তিনি বললেন যে তোমরা কসম করতে চাইলে বলো যে কাবার মালিকের কসম, আর একথা বলো যে আল্লাহ যা ইচ্ছা করেন, তারপর আপনি যা ইচ্ছা করেন। তারপরে প্রশ্ন যে বিপদে পড়ে সময় যুগকে গালি দেওয়া যাবে কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হলো যাবে না, কেননা এটা দ্বারা আল্লাহকে গালি দেওয়া হয়। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান যুগকে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, কেননা আমি দিন রাত্রি পরিবর্তন করে থাকি। অর্থাৎ দুনিয়াতে যা কিছু হয় তিনি সবকিছু পরিচালনা করেন। অর্থাৎ কোনো দিনকে গালি দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে গালি দেওয়া, এই দিকে নিয়ে যাই। এগুলো হচ্ছে বড় পাপ, এর থেকে বাঁচতে হবে। তারপর প্রশ্ন যে হে আল্লাহ, তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করো, এভাবে দোয়া করা যাবে কি? না। প্রশ্নের উত্তর হলো যাবে না, কারণ দোয়ার শর্ত রূপ করা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন দোয়া করার সময় একথা না বলে যে আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করো, তুমি ইচ্ছা করলে আমার প্রতি রহম করো, তুমি ইচ্ছা করলে আমার রিজিক দাও, বরং আল্লাহর নিকটে দৃঢ়ভাবে তার সাথে চাইতে হবে, কেননা তিনি যা ইচ্ছে তা করেন। আল্লাহ কেউ জবরদস্তি করতে পারে না। তারপরে প্রশ্ন, মূর্তি পূজার হুকুম কি? মূর্তি পূজার শিরিক বা পরিণাম জাহান্নাম। সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমর ইবনে আমিরের সর্বপ্রথম মূর্তির নামে উটনী মুক্ত হস্তে ছেড়ে দেয়। মূর্তিসমূহের ইবাদত করে আমি তাকে দেখেছি যে সে তার নাড়ি ভুঁড়ি জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এটি একটি ভয়াবহ বড় পাপ। আচ্ছা, ঝাড় ফুঁকের হুকুম কি? কোরআনের আয়াতে লিখে গলায় ঝুলিয়ে রাখা যাবে কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, উত্তর হলো শরিয়ত সম্মত উপায়ে ঝাড়ফুঁক করা বৈধ। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অসংখ্য দোয়া বর্ণিত রয়েছে, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তার সাহাবায়ে কেরামে ঝাড়ফুঁক করতেন। একবার জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থ বোধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ঝাড়ফুঁক করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন সূরা ফালাক, সূরা নাস দ্বারা নিজের শরীরের উপর ফু দিতেন
এবং নিজের হাত দ্বারা শরীর মুছে ফেলতেন। তবে কোরআনের কোনো আয়াত, হাদিস, কোনো দোয়া গলায় ঝুলিয়ে রাখা যাবে না, কেননা শরীয়তে সম্মত ঝাড়ফুঁকের মধ্যে গলায় ঝুলিয়ে রাখার কোনো সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় না, প্রমাণ নেই। কারণ তাছাড়া এটা শিরিক, এর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় না। উল্লেখ্য যে ঝাড়ফুঁক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করার পরিপন্থী নয়। তারপর প্রশ্ন যে কোনো রোগ থেকে মুক্তির জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হলো তাবিজ ব্যবহার করা শিরিক। কারণ যে কোনো কারণে তাবিজ ব্যবহার করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ ঝুলালো, সে যেন শিরিক করলো। এমনকি কোরআনের কোনো আয়াত, সহিহ কোনো হাদিসে বর্ণিত কোনো দোয়া তাবিজে আকারে ঝুলিয়ে ব্যবহার করা যাবে না, তবে পরিষ্কার এটা শিরিক। তারপরে প্রশ্ন, মাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা দান করলে শিরিক হবে কি? উত্তর, এগুলো শিরিকে আকবার বা বড় শিরিকের মধ্যে গণ্য হবে। কেননা শরিয়তের পরিভাষায় শিরিক হচ্ছে মানুষের কোনো ব্যক্তি বা অন্য কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা, তাদের নিকটে প্রার্থনা করা, কোনো কিছু আশা করা, তাকে ভয় করা, তার উপর ভরসা করা, তার নিকটে সুপারিশ চাওয়া, বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া, তার নিকটে মীমাংসা চাওয়া। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য করে অন্যর আনুগত্য করা, তার নিকট হতে শরিয়তের বিধান গ্রহণ করা, তার নামে পশু জবাই করা শিরিক। ঘাস, পাথর, কোনো স্থান, দিবস, পুরাতন নির্দেশনা কিংবা মৃত মানুষের মাধ্যমে বরকত হাসিল করা এবং বছর পর বছর কালকে শুভ মনে করা শিরিকের, এগুলো হচ্ছে সবই শিরিক। মাঝহারে গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা দান করাও শিরিক, এগুলো হচ্ছে বড় শিরিক। তারপরে প্রশ্ন, আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন। আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন, এই কথাটি বলা কি ঠিক? উত্তর হলো, আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন কথাটি বলা একেবারে ঠিক নয়। এটি দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন করার শামিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য বস্তু চিরস্থায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভূপৃষ্ঠের সবকিছু ধ্বংসশীল, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আপনার মহিমাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তার চেহারায় ব্যতীত আর সবকিছু ধ্বংসশীল। তিনি আরো বলেন যে ওমা জাআলনা লি বাশার মিন ক্বাবলিকাল খুলুদা, আপনার পূর্বে কোনো মানুষের অন্তর জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরস্থায়ী হবে? হবে না। সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত। তারপরে প্রশ্ন, অনেক সময় দেখা যায় যে গাড়ি বা মসজিদের দেওয়ালে একদিকে আল্লাহ ও অন্যদিকে মুহাম্মদ লেখা থাকে। অনুরূপ কাপড়ের টুকরাও বইয়ের উপর এবং কোরআন মাজিদে গেলাফের উপর লেখা থাকে। এরূপ লেখা কি শরিয়ত সম্মত? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। উত্তর হলো যে এরূপ লেখা বৈধ নয়, এটা স্পষ্ট শিরিক। কেননা এ ধরনের লেখাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমান গণ্য করা হয়ে থাকে। অজ্ঞ লোকেদের এইভাবে লেখা দেখে উভয় নামকে মর্যাদার দিকে সমান করে সমান মনে করতে পারে। তাই প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মুছে ফেলতে হবে। এক শ্রেণীর ভক্ত সফিরা বিশ্বাসে মতে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, নাউজুবিল্লাহ। এই মর্মে ভ্রান্ত আকীদা থেকে শিরকি প্রচলন রয়েছে। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সুফিরা আকীদার দাবিদার শুধু আল্লাহ আল্লাহ জিকির করে থাকে। এজন্য সমস্ত জায়গায় লিখিত আল্লাহ শব্দটিকে মুছে ফেলতে হবে। সুতরাং গাড়িতে, মসজিদে, দেওয়ালে, কাপড়ে, যে কোনো কোথাও আল্লাহ বা মুহাম্মদ কোনোটি লেখা যাবে না।
নেকলে নেকতে পারেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।